আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় সকাল 9টা মানে সময় নজরে বাংলার। আর নজরে বাংলার শুরুতে নজর রাখবো আজ ভারতের জন্য বিদ্বেষ আর চীনের কাছে নতজানু বাংলাদেশ। নতুন ভাবে দেশ গড়তে পদ্মা পারের ভরসা চীনা পুঁজি, আর এ নিয়ে কাজও শুরু করে দিয়েছে ঢাকা। এর পাশাপাশি তুরস্ক থেকে অস্ত্র কেনারও পরিকল্পনা করেছে তারা। উত্তাল বাংলাদেশ, দেশ জুড়ে অস্থিরতা, মূল্যবৃদ্ধি, বিভিন্ন শিল্প ধুঁকছে, চাপে ইউনূস সরকার, বাধ্য হয়ে নতজানু হতে হচ্ছে চীনের সামনে। এই নতুন বাংলাদেশ, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের পথে যে আমরা রওনা দিয়েছি, এই রওনার পথে অর্থনৈতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে, সাংস্কৃতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে। সেই ক্ষেত্রগুলো আমরা অনেকগুলোই চিহ্নিত করেছি, আমরা কাজ করছি একসঙ্গে, এবং আমাদের ফরেন মিনিস্ট্রিও চাইনিজ ফরেন মিনিস্ট্রির সঙ্গে কাজ করছেন। সামনে এই সহযোগিতা আরও বাড়বে। ওনারা জানিয়েছেন যে ওনাদের সামরিক রপ্তানি প্রায় $8 বিলিয়ন কাছাকাছি, এবং তারা উপযুক্ত এবং খুব জুৎসই সামরিক প্রযুক্তিতে তারা বিনিয়োগ করছে, এবং তাদের এই বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। এই কোঅপারেশনের ব্যাপারে আমরাও আগ্রহী, যে অর্থনৈতিক কোঅপারেশনগুলোকে দ্রুত বাস্তবায়ন করতে পারি সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের আলোচনা হয়েছে। সম্প্রতি বাংলাদেশের অনেকেই যুদ্ধের জিগির তুলছেন। ভারত সীমান্তের কাছে মহড়া করেছে বাংলাদেশি সেনা। একদিকে মহড়া আর একদিকে হাস্যকর সব হুমকি। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। কলকাতা দখলের দিবাস্বপ্ন যে বাংলাদেশে, সেই বাংলাদেশের মায়ানমার সীমান্তের বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছে আরাকান আর্মি। এতে ঢাকার চাপ বাড়ছে। এরপরেও বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের হাস্যকর হুমকি বন্ধ হয়নি। মোদী সাহেবকে বলবো, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না। বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কস্টলি হবে। অ্যাটম বোমার ভয় দেখাইেন না, নিউক্লিয়ারের ভয় দেখাইেন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। নিজেদের ক্ষমতা নেই, কিন্তু মুখে বুলির অভাব নেই। অন্য দেশের থেকে পরমাণু বোমা ধার করে নাকি ভারতে হামলা করবে। এইসব হুমকিতে কেউ ভয় পায় না, বরং হাসি পায়। কোনো সার্ভিং বাংলাদেশি অফিসার স্টেটমেন্ট দেয়নি, কেন কি ওরা বোঝে যে ওদের ক্ষমতাটা কি আর ইন্ডিয়ার ক্ষমতাটা কি। এইসব স্টেটমেন্ট কারা দিচ্ছে? রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার। আফগানের হেরোইন অনেক আসছে, হয়তো বাংলাদেশি অফিসাররাও খাচ্ছে, খেয়ে এইসব স্টেটমেন্ট দিচ্ছে। নিউজ 18 বাংলা। প্রায় 200 বছরের পুরনো মাজার, সেখানে হামলা, তাণ্ডব। বাংলাদেশের কট্টরপন্থীদের নিশানায় এবার সুফি সম্প্রদায়। উত্তাল বাংলাদেশ, সংখ্যালঘু নির্যাতন চরমে। সংখ্যালঘুদের একের পর এক ধর্মীয় স্থানে হামলা। এবার সে দেশের কট্টরপন্থীদের নিশানায় সুফিরা। বুধবার রাতে ময়মনসিংহে সুফিদের মাজারে ভাঙচুর চালানো হয়। কয়েকশো জন মিলে তাণ্ডব চালায়। মাজারে তখন চলছিল কাওয়ালি। প্রায় 200 বছরের পুরনো উরস উৎসব তখন কাওয়ালির সুরে ভাসছে। সেই সময় মাজারে হামলা। গানের মঞ্চ তছনছ করে দেওয়া হয়। নষ্ট করে দেওয়া হয় অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম। কয়েক মিনিটের মধ্যে সব লন্ডভন্ড। এই তাণ্ডব চলেছে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার নাকের ডগায়। ময়মনসিংহের সঙ্গে জড়িয়ে সুফি সম্প্রদায়ের ইতিহাস। প্রতি বছর এখানকার ব্রহ্মপুত্রের পাড়ে উরস উৎসব হয়।
এবার ছিল 179তম বছর। প্রতি বছরের মতো এবারও কাওয়ালির আয়োজন করা হয়। সেই মঞ্চেই হামলা চালায় কট্টরপন্থীরা। স্তব্ধ হয়ে যায় সুফি সম্প্রদায়ের ঐতিহ্যশালী সাংস্কৃতিক অনুষ্ঠান। মাজার বা বাউল সঙ্গীত বা কাওয়ালি গানের উপরে যে কোথাও হচ্ছে, সব জায়গায় না, কোথাও এইটাকে আমরা একটা জায়গায় হলেও আমরা এটাকে টলারেট করব না। আমাদের অবস্থানটা খুব পরিষ্কার যে জিরো টলারেন্স অ্যাবাউট দিস। শিল্প সংস্কৃতির ব্যাপারে আমাদের সরকারের অবস্থান পরিষ্কার। এর আগে বাংলাদেশের রংপুরে গানের অনুষ্ঠানে হামলা চালায় কট্টরপন্থীরা। এবার ময়মনসিংহে। নিউজ 18 বাংলা। বাংলাদেশে বিদ্বেষের বিষ, সেখানে বারবার আক্রান্ত সংখ্যালঘুরা। টার্গেট মন্দিরও। এবার রংপুরের লালমনিরহাটে কালী মন্দিরে লুটের ঘটনা। লুট করা হয়েছে প্রতিমা, সোনার গয়না। সিলেটে আবার আর এক কাণ্ড। সেখানে এক মৌলবী ধর্মসভা করবেন বলে 1 কিলোমিটার দূরের একটি শিব মন্দির ঢেকে ফেলা হয়েছে সাদা কাপড়ে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনে যেন বিরাম নেই। বাড়িতে হামলা, ধর্মীয় স্থানে হামলা, পুরোহিত খুন, ভুরি ভুরি অভিযোগ। ফের পদ্মাপাড়ে টার্গেট সংখ্যালঘুদের ধর্মস্থল। নয়, 10, 11 জানুয়ারি সিলেটে ধর্মসভা মৌলবী মিজানুর রহমান আজাহারির। সেই সভাস্থল থেকে 1 কিলোমিটার দূরে রয়েছে একটি শিব মন্দির। 1 কিলোমিটার দূরে মন্দির, তা সত্ত্বেও গোপালটিলা এলাকার শিব মন্দির ঢেকে দেওয়া হয়েছে সাদা কাপড়ে। রংপুরের লালমনিরহাটে কালী মন্দিরে লুট। তুষানদার গ্রামের মন্দির থেকে প্রতিমা, সোনার গয়না লুট করা হয়েছে। সব মিলিয়ে প্রায় 10 লক্ষ টাকার জিনিস লুট করে পালিয়েছে দুষ্কৃতীরা। কয়েকদিন আগে বাংলাদেশের নাটোরের মন্দিরের পুরোহিতকে খুন করা হয়। এই ঘটনায় চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে সবুজ হোসেন নামে এক যুবককে। গত ডিসেম্বরে নাটোরের মহাশ্মশানের মন্দিরে তালা ভেঙে লুট হয়। হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হয় পুরোহিত তরুণ দাসের দেহ। পুলিশে অভিযোগ জানান পুরোহিতের ছেলে। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার। নিউজ 18 বাংলা।